দেশ জুড়ে যখন শিক্ষক, চিকিৎসক, নার্স থেকে শুরু করে সরকারি কর্মচারী ও কৃষক বিভিন্ন পেশার মানুষ ন্যায্য দাবি আদায় আন্দোলনে, তখন সংসদে এমপিদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে দীর্ঘদিন ধরে পে স্কেল সংশোধনের অপেক্ষা, অন্যদিকে দ্রুততার সঙ্গে এমপিদের সুবিধা নিয়ে ইতিবাচক সাড়া এই বৈপরীত্য জনমনে প্রশ্ন তুলেছে। বিভিন্ন খাতে সংকট স্পষ্ট। শিক্ষকরা রাস্তায় বসে থাকছেন, চিকিৎসকেরা কর্মবিরতিতে যাচ্ছেন, নার্সরা আন্দোলন করছেন, কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, ছোট ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই হিমশিম খাচ্ছেন। এই বাস্তবতায় সংসদে এমপিদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা অনেকের কাছে অগ্রাধিকারের বিচ্যুতি হিসাবে দেখা দিচ্ছে। জনগণের সমস্যা সমাধানে যে গতি ও ঐক্য দেখা যায় না, তা এখানে দ্রুত দৃশ্যমান হওয়ায় সমালোচনা বাড়ছে। নীতিগত প্রশ্ন সামনে এসেছে। এমপিরা নিজেদের বেতন ভাতা নিজেরাই নির্ধারণ করবেন, এটি স্বার্থের সংঘাত তৈরি করে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সাধারণত অন্য সব পেশায় বেতন নির্ধারণ করে আলাদা কর্তৃপক্ষ বা কমিশন। সেই তুলনায় জনগণের করের টাকায় পরিচালিত এই সুবিধা নিজেরাই নির্ধারণ করা গ্রহণযোগ্যতার প্রশ্ন তোলে। সংশ্লিষ্টদের মতে বিচারক, অর্থনীতিবিদ, প্রশাসন বিশেষজ্ঞ এবং সাধারণ পেশাজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এমপিদের বেতন ও সুবিধা নির্ধারণ করা যেতে পারে। এতে একদিকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, অন্যদিকে অপ্রাসঙ্গিক সুবিধা পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে। সবশেষে প্রশ্নটি কেবল অর্থের নয়, আস্থার। জনগণের প্রতিনিধিরা যদি নিজেদের সুবিধা নির্ধারণ থেকে সরে এসে একটি নিরপেক্ষ প্রক্রিয়ার প্রতি আস্থা রাখেন, তাহলে তা শুধু নৈতিক অবস্থানকেই শক্তিশালী করবে না, বরং জনগণের সঙ্গে দূরত্ব কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। দিলরুবা খান, নিউজ ডেস্ক, সোনালী নিউজ।